ডেনিম প্যান্ট বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেখানে খুচরা সেল করতাম। পাশাপাশি আমাদের যে 90 দিনের সেশন চর্চা ছিল নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন, সেখানে দেখতাম প্রতিদিন বিভিন্ন পোস্টের মাধ্যমে, ফেসবুক গ্রুপের মাধ্যমে যে কিভাবে বিজনেস করতে হয়, কাস্টমার কারা হবে, মূলধন কোথায় পাবো, কিভাবে রিপিট কাস্টমার পাওয়া যায়। তো এইভাবে প্রোডাক্টগুলো আমি খুচরা সেল করতাম। পাশাপাশি এই প্রোডাক্টের ছবিগুলো আমি গ্রুপে পোস্ট দিতাম 90 দিন শেষে। তো এইভাবে সারা বাংলাদেশের 64 জেলায় এক ব্যাচ শেষ হওয়ার পর দ্বিতীয় ব্যাচ শুরু হয়। বিভিন্ন ডিস্ট্রিক্টে এই গ্রুপের মাধ্যমে আমাকে অনেকেই চিনে, সেখান থেকে অনেক ব্যবসায়ী ভাইদের সাথে পরিচয় হয়, তারা অর্ডার দেয়। পরবর্তীতে আমি মিরপুরে একটা হোলসেল মার্কেটে একটা শোরুম নেই। তখন যায় কি নামে শুরু করব, তখন আপনিই নাম দিয়েছিলেন ফেব্রিকন, সেই নামেই ট্রেড লাইসেন্স করছিলাম। পরবর্তীতে সেই একটা দোকানে তখন খুচরা করতাম। খুচরা করার পর যখন এই গ্রুপের মাধ্যমে আমার সারা বাংলাদেশে একটা পরিচিতি হয়ে যায়, অনেক কাস্টমার তারা বিজনেস করতে চায়, সবাই আমার মতো তরুণ বা নতুন করে আমাদের গ্রুপের মাধ্যমে শিখছে বিজনেস শুরু করবে, তখন আমি খুচরা বিজনেস থেকে হোলসেলে শুরু করি মিরপুর 1 নম্বর শাহালি মার্কেট থেকে। পরবর্তীতে সেখান থেকে আমি সারা বাংলাদেশে আমার যে প্রোডাক্টগুলো এগুলো সুন্দর করে ছবি উঠিয়ে গ্রুপে পোস্ট দিতাম। সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে অর্ডার আসতো। এইভাবে আস্তে আস্তে শুরু করে আজকে এই জায়গায়। আপনি মানে ফ্যাক্টরি করার চিন্তাটা আপনার মাথায় কখন আসলো? যেমন আমি সেদিন আপনার ফ্যাক্টরি ভিজিট করতে গিয়ে বলেছি যে আমি চাই রবিউল একদিন প্রত্যেক মাসে কন্টেইনার এক্সপোর্ট করবে, সেই জায়গায় আমি রবিউলকে দেখতে চাই। মানে স্বপ্নটা এখন আরও অনেক বড় হয়ে গেছে। তো আপনি তো হোলসেল করছেন, আউটসোর্স করে হোলসেল করতেন, কিন্তু নিজে ফ্যাক্টরি করার এই স্বপ্নটা কিভাবে আসলো? মানে এই গ্রুপ তো সেই 18 সাল থেকে শুরু হয়েছিল, এখন হলো 22 সাল শেষ। তো এতদিন গ্রুপে থাকার মাধ্যমে অনেক ব্যবসায়ীদের সাথে পরিচয় হয়েছে, একটা ভালো নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো ফার্স্ট টাইম আমি জানতাম যে ফ্যাক্টরি চালানোর মতো আমার যোগ্যতা নাই, আমি জানি নাই, শিখি নাই কীভাবে ফ্যাক্টরি করতে হবে, প্রোডাক্টের কোয়ালিটি। তো এই গ্রুপে এবং আমি বিভিন্ন জায়গায় থেকে যে প্রোডাক্টগুলো কিনতাম সেখান থেকে অনেক কিছু শিখছি। শিখে আস্তে আস্তে আমার কাস্টমার তৈরি হয়েছে। আর একটা ফ্যাক্টরি চালাইতে হলে কি কি জানতে হয়, প্রতিদিন যে পরিমাণ প্রোডাক্ট উৎপাদন হবে, মার্কেটের সেল কতটুকু, আবার প্রোডাক্টের কোয়ালিটি, রেট, এই সব বাড়ানোর জন্য আমি এই 5 বছর সময় নিছি। আস্তে আস্তে কাস্টমার তৈরি হয়েছে, একটা শোরুম থেকে 5টা হোলসেল শোরুম হয়েছে। যখন সেল বেশি হয়েছে, পরবর্তীতে গত ঈদে যখন আমি বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতাম, সেখানে ঈদে আমার চাহিদা অনুযায়ী প্রোডাক্ট পাইতাম না, কম ছিল। তখন গত ঈদের পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এখন আমার একটা কাস্টমার তৈরি হয়েছে, আপনি যেটা বলছিলেন যে আস্তে ধীরে বুঝে শুনে শুরু করতে হবে। তো 5 বছর পরে এসে ফ্যাক্টরি দিলাম। এখন আমি নিজস্ব প্রোডাক্টটি তৈরি করি নিজের ফ্যাক্টরিতে এবং নিজস্ব শোরুমে হোলসেল করি।